হ্যালো ডিয়ার, আজকে আপনাদের মাঝে আমি আবার একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা কি সেটা হইতেছে যে আমি যে টপিকটা নিয়ে আমি আজকে আলোচনা করবো, যেটা নিয়ে বানিয়েছি সেটা হইতেছে আমরা কেন খারাপ কাজ থেকে বিরত থাকবো। আমরা কেন খারাপ কাজ থেকে বিরত থাকবো সেটা আপনাকে 5-6টি উদাহরণ দেবো। আমি 5টা জায়গায় 6টি বলতেছি, 6টি উদাহরণ দিব। নাম্বার 1, ঠিক আছে, বিবেচনা করা। যেমন খারাপ কাজ করলে আপনাদের বংশের যে ক্ষতি হবে সেটা আপনাকে বিবেচনা করতে হবে। ঠিক আছে, রাতে ঘুম না আসলে অপরাধ না। ঠিক আছে, রাতে যদি আপনার ঘুম না আসে সেটা কিন্তু অপরাধ না, কিন্তু আত্মসম্মান, ক্ষতি হবে, এইগুলো কিন্তু মানসিক চাপ তৈরি করে। ঠিক আছে, রাতে ঘুম না আসা অপরাধ না, কিন্তু যে আপনার আত্মসম্মানের ক্ষতি হবে, মানসিকভাবে চাপ আসবে, সেগুলো হইতেছে কিন্তু আপনার একটা বড় সমস্যা। তারপরে আইন ও সামাজিক শান্তি ভয়। এখানে কি বুঝেছি যে অনেক খারাপ কাজ করে, যেমন চুরি, ঠিক আছে, তারপরে হিংসা, এগুলো আইনি তো শাস্তি দিবেন, আইনভাবে আপনি শাস্তি দিবেন, নিজেদের শাস্তি দিয়ে যাবেন না ভাই। ঠিক আছে, সেটা আইনত শাস্তি দিবে, তাই বলে আপনি এগুলো থেকে বিরত থাকবেন। ঠিক আছে, সমাজে সম্মান হারিয়ে যায়। ঠিক আছে, সমাজে সম্মান হারিয়ে যায়, বিশ্বাস ভেঙে গেলে তা ফেরত আসে না। যে আপনি কী কী কাজ করলেও, যেগুলো যে খারাপ কাজ করেন সেখানে আপনার যেন ক্ষতি হবে, যে আপনার সমাজ থেকে সম্মান চলে যাবে এবং বিশ্বাস ভেঙে গেলে আর আপনার ফিরে আসবে না। 3 নাম্বার, অন্যদের ক্ষতি না করা। ঠিক আছে, খারাপ কাজ প্রায় অনেক ক্ষতি, কারণ শারীরিক, মানসিক ও অর্থনৈতিক। খারাপ কাজ কিন্তু অনেকেই ক্ষতি, কিন্তু যেখানে যেমন শারীরিক হয়, মানসিক হয়, তারপরে আপনার অর্থনৈতিক সমস্যায় একজন মানুষের ভুল অনেকজনের কষ্ট দিয়ে ফেলে। একটা মানুষের ভুল কিন্তু অনেকজনের কষ্ট দিয়ে ফেলে। 4 নাম্বার, কর্মের ফল প্রতিফল। কর্মের ফলটা আপনি যে পাবেন সেটা প্রতিও ফল, মানে কী বলছে, অনেকে ধর্ম এবং ধর্মে বলে আপনি যেমন তেমন ফল পাবেন। এটা কিন্তু আমরা আগে থেকে শুনে আছি যে আপনি যেমন তেমনের ফল পাবেন। খারাপ কাজ করলে খারাপ ফলাফল আসবে, ভালো কাজ করলে ভালো ফলাফল আসবে। আপনি যেমন ফলাফল আনতে চান সেটা আপনি নিজে জানেন, যে আমি খারাপ করে ফলাফল ভালো নিয়ে আসবো না ভালো করে খারাপ ফল নিয়ে আসবো, সেটা আপনি ভালো জানেন। 5 নাম্বার কী বলছে, যেখানে বলছে ধর্মীয়। আমরা কিন্তু সব থেকে যে আমরা খারাপ কাজ করে থাকি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি, ধর্ম নিয়ে এগিয়ে যাই, ধর্ম নিয়ে সব থেকে বেশি মনে হয় আমরা খারাপ কাজ করি ভাই। ঠিক আছে, এখন যে আমরা কিন্তু আমাদের কিন্তু ইসলাম ধর্ম রেখে মানে কখনো মানে ইসলাম বা যে কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। আপনি যেটা জানেন তাকে আপনি বুঝালেন, বা ভাই এটা খারাপ, এটা ভালো, আপনি করেন, আপনি দেখেন। সে যদি আপনার কথায় না মূল্য তার ব্যাপার, তাই বলে আপনি তার গলায় ছুরি মারে বা তার গলায় ছুরি আনে বা তাকে হুমকি দিয়ে এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করুন। ঠিক আছে, যে আপনি কিন্তু যে অধিকাংশ ধর্মে ধর্মে খারাপ কাজকে পাপ হিসাবে গ্রহণ করছে, আপনি জানেন যে এটা পাপ, এটা ভালো। ঠিক আছে, ভালো কাজ করলে ভালো ফলাফল, খারাপ কাজ করলে খারাপ ফলাফল। তা সবসময় খারাপ কাজ থেকে আপনি দূরে থাকার চেষ্টা করবেন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে যে আপনাদের কারো ক্ষতি হয়, আপনার নিজের ধর্মের প্রতিও যদি ক্ষতি হয়, যে আপনার নিজে খারাপ কাজ করেন, আপনার ধর্মকে সে কিন্তু ধর্মমূল্য দেবে, যে ভাই একটা ইসলাম বা মুসলিম ঘরের ছেলে, সে আমাকে বাড়াবাড়ি করে চলে গেল, আমাকে মার দিয়ে চলে গেল, এই মুসলিম ঘরের ছেলে পেলে ভালো নাই। এতে আপনারও ক্ষতি হলো, আপনার ধর্মেরও ক্ষতি হলো। যদি আপনি সেখান থেকে তাকে বুঝে চলে আসলেন, তাহলে সেখানে একটা ভালো হইলো। সে বুঝলে বুঝলো, না বুঝলে না বুঝলো, সেটা আপনার কিছু করার নাই। ঠিক আছে, তারপরে কী হচ্ছে, নিজেকে উন্নয়ন করতে হবে। নিজেকে উন্নয়ন বা উন্নতি করতে হলে যে আপনি খারাপ কাজ দিয়ে উন্নতি করবেন সেটা কিন্তু না, আপনি ভালো কাজ দিয়ে উন্নতি করতে পারবেন। তো অবশ্যই আপনারা ভালো কাজ দিয়ে উন্নত করার চেষ্টা করবেন এবং ভালো কাজ নিয়ে এগিয়ে চেষ্টা করবেন। তাই ভালো কাজে অনেক ভালো ফলাফল আছে। সবসময় খারাপ কাজ থেকে বিরত থাকলে এতে আপনার নিজেরও ভালো, আপনার পাশাপাশি মানে প্রতিবেশীরও ভালো,
আপনার পরিবারও ভালো, সবার জন্য ভালো। সবথেকে বড় কথা হয়েছে যে আমরা খারাপ কাজ থেকে বিরত থাকবো, দূরে থাকার চেষ্টা করবেন, 100% আপনার লাভ আছে। এখানে আপনার কোনো ক্ষতি নেই, আপনার 100% লাভ আছে আছে আছে। তাই একটা কথা বলি, বরাবর বলে যাচ্ছি যে আপনি মানে কেন খারাপ কাজ থেকে বিরত থাকবেন, এগুলো থেকে আপনি এই জন্য যে খারাপ কাজ থেকে বিরত থাকবেন যেগুলো ক্ষতি হবে আপনার। এখন যদি আপনার ক্ষতি হয় সেমন আপনি কাজ কিন্তু করা যাবে না ভাই। যেটা কাজ করলে আমার ক্ষতি হবে তেমন যদি কাজ করি তাহলে কিন্তু আমার প্রবলেম নেই। তাই বলতেছি আপনার যেগুলো কাজ ক্ষতি হবে সেরকম যে কাজ মানে করার থেকে না করে ভালো, ঠিক আছে ভাই? তা বরাবর যারা ভিডিওর মধ্যে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন ধন্যবাদ, যারা করেনি তারা করে ফেলুন, যাকে তাদের করে আছে তাদের অসংখ্য ভালো। সবাই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব ভর্তি করে দেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই